নমস্কার বন্ধুরা, আশা করি আপনি ভালো আছেন, আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। রেকি আহ্বান করার নিয়ম আগের দিন বলেছি। আজ বলবো, আপনি যখন একজন হিলার বা ট্রিটমেন্ট করছেন, তখন কি কি নিয়ম বাধ্যতামূলক। আমি খুব একটা এত তাড়াতাড়ি আমি সিম্বল বলছি না, কারণ ক্লাসে অনেক কিছু সামনে বলার থাকে, যা ভিডিওতে বলা আমার ঠিক লাগে না। যেমন সিম্বল শুধু নাম জানলেই হবে না, সিম্বল গুলো কিভাবে আঁকতে হয় সেগুলো শেখাতে হবে। যদিও খুবই সোজা, তবুও ওটা শেখানোর দরকার, এবং কিছু প্রতিটা পয়েন্টে কিছু বলার দরকার থাকে। প্রথমে আপনি পেশেন্টকে নিজের সামনে কল্পনা করবেন যখন ট্রিটমেন্ট করবেন, এবং একটা সিম্বল আছে যা একবার আঁকবেন ও 3 বার বলবেন, এবং সেই সিম্বলটির নাম 3 বার বলার পরে বলবেন অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। এই কথাটি 3 বার বলবেন, এবং তাতে কি হয়, তাতে আপনার সঙ্গে আপনার পেশেন্টের সঙ্গে একটা কানেকশন হয়ে গেল, এবং ব্রিজের মতো সেই সিম্বলটা কাজ করে। এবার আপনি যত শত শত মাইল দূরে থেকেও তার ট্রিটমেন্ট করতে পারবেন। এবার তার সারা শরীরে মহাশূন্য থেকে ভাববেন একটা সাদা ধবধবে আলো এসে পড়ছে, একটা আলোর মানুষ তৈরি হয়ে গেছে, এবং তারপর পুরো শরীরে আপনি সিম্বল দেবেন, এবং তারপরে যে স্থানে পেশেন্টের প্রবলেম সেই স্থানে সাদা আলো ফেলবেন, এবং যখন আপনি এই ট্রিটমেন্টটা করছেন তখন সাথে আর্কএঞ্জেল মাইকেল, অ্যাঞ্জেল রাফায়েল এবং অ্যাঞ্জেল জোফেলকে কল করে আনবেন, যাতে মনে করবেন যে তারা সামনে সুরক্ষা চক্রের মতন তারা পেশেন্টের চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছেন, এবং তাদের কল করে ট্রিটমেন্ট করলে ট্রিটমেন্টটা কত সুন্দর হবে সেটাও দেখবেন। রেকি এবং অ্যাঞ্জেল দুজনে একসাথে থাকলে ভীষণ ভালো হয়। এবং আরো কিছুটা আছে, বাকিটা পরের দিন বলবো। নমস্কার, ভালো থাকবেন।